হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারে। তো আমরা আপনাদের পুরা মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো আমাদের সাথেই থাকবেন। এই ঐতিহাসিক বৌদ্ধবিহারে কোথায় কি জিনিস অবস্থিত আপনারা সবকিছুই ব্যানারের মধ্যে পেয়ে যাবেন। তো গেটের এন্ট্রি হওয়ার পর আপনারা এই ব্যানারটি একটু দেখে নেবেন যাতে আপনাদের সুবিধা হয়। তো এই হচ্ছে মূল আকর্ষণ, যে পদ্মা বিনা ঝুলন্ত ব্রিজ, এটা হচ্ছে সবার কাছে অনেক ফেভারিট। তো এবং এটার যে গেটটা এবং ভিতর আরো একটা গেট আছে যেটা হচ্ছে অনেক সুন্দর। আরেকটা হচ্ছে নির্মাণাধীন যে বুদ্ধ মূর্তিটা, এখন এটা সম্পূর্ণ হয় নাই। তো এখন এটা আমরা গেট পাস হলাম। পাস হয়ে হচ্ছে আপনার যে হাতের বাম সাইডে দেখবেন হচ্ছে অনেক সারি সারি হচ্ছে বুদ্ধ মূর্তি, এবং ডান সাইডে দেখবেন হচ্ছে আপনার যে একটা উচ্চ বিদ্যালয় আছে, এটার পাশে আবার হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে, এবং হচ্ছে এর পাশে হচ্ছে বুদ্ধ মূর্তি। এটা হচ্ছে হাতের ডান সাইডে ঢোকার সময়, গেট দিয়ে ঢোকার সময়। তো আপনারা সবকিছুই হচ্ছে যদি আসেন তাইলে অবশ্যই দেখতে পারবেন। তো এটা অনেক সুন্দর। তো আমরা প্রথমত একটু যাওয়ার পর হাতের বাম পাশে হচ্ছে ওই সারি সারি বুদ্ধ মূর্তিগুলো আছে, অনেক সুন্দর। এবং এই যে এটা হচ্ছে মেইন রোড দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবং এটার পাশে হচ্ছে হাতের ডান সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাংকুট জাদুঘর, যেটাতে হচ্ছে এই রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের যে ঐতিহাসিক যে পাথর, বুদ্ধ মূর্তি এবং বিভিন্ন পুরাতন যে জিনিসগুলো আছে এগুলো সংরক্ষণ করা আছে। তো আমরা একটু পর হচ্ছে গেট দিয়ে সেই জাদুঘরে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা জাদুঘর থেকে বের হয়ে এবং যে হচ্ছে মেইন মন্দিরটা আছে, আমরা ওইদিকে যাব। আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। আমরা দেখুন, এটা জাদুঘর থেকে বের হয়ে হচ্ছে হাতের ডান সাইডে দেখবেন হচ্ছে সিঙ্গেল একটা বুদ্ধ মূর্তি, একটু উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তো আমরা এটাতেও কিছুক্ষণ সময় পার করব। এই যে এটা হচ্ছে অনেক সুন্দর, এটা নতুন করা হয়েছে। তো এটাতে আমরা ওটাতে উঠলাম, এবং পাশে হচ্ছে একটা খেলার মাঠ আছে যেটা হচ্ছে আশ্রমের। এখানে হচ্ছে ফুটবল খেলতেছে। তো আমরা এই যে বৌদ্ধ শ্রামণরা হচ্ছে এখানে বসে খেলা উপভোগ করতেছে।
সম্রাট অশোকের প্রতিবিম্ব, যার আদলে এই প্রাচীন বৌদ্ধবিহারটি তৈরি করা হয়েছিল সম্রাট অশোকের তত্ত্বাবধানে। এই যে বড় বটবৃক্ষটি দেখতেছেন, এটা অনেক বড়, যেটার ডালপালা অনেকাংশে বিস্তৃত। এবং আমরা এখন মন্দিরের মেইন যে প্রবেশদ্বার আছে ওইখানে যাচ্ছি। এই প্রবেশদ্বারটা এত সুন্দর করে করা হয়েছে যা আসলে বলে বোঝানো যাবে না। প্রতীকী লুম্বিনী ভাবি বুদ্ধ সিদ্ধার্থের জন্মদৃশ্য এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে হাতের বাম সাইডে। তো আমরা এখন মেইন যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়েও পড়ে উঠবো। তো এই সিঁড়িটার কাজ হচ্ছে অত্যন্ত সুন্দর করে করা হয়েছে, যে এখানে হাত দিয়ে স্পর্শ না করার জন্য বলা হয়েছে। তো আমরা একটু একটু করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। আসলে এটা অনেক সুন্দর, আসলে ড্রাগন আকৃতির, এটা আসলে অনেক সুন্দর। এবং উপরে উঠে হচ্ছে আরো একটা গেট। এই গেটটাও হচ্ছে সেম যে সিঁড়ির যে ডিজাইন ওই ডিজাইনেই করা হয়েছে। সিঁড়িতে ওঠার ডান সাইডে দেখবেন কোন দিকে কি কি আছে সেটা সুন্দর করে একটা ম্যাপ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ম্যাপটা অবশ্যই আপনারা দেখে যাবেন, কারণ অনেক সময় কোথায় কি অবস্থিত সেটা অনেক সময় খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। যার জন্য এই যে দিক নিদর্শনটা দেখে গেলে আপনারা অবশ্যই ভালোভাবে এটা বুঝতে পারবেন। এই হচ্ছে মন্দিরটা, যেটার সামনের অংশটা হচ্ছে অনেক বড় বিশাল। তো এখানে কাজ চলতেছে, বিভিন্ন সাইডে যে এখানে কাজ চলতেছে। এটা হচ্ছে প্রজ্ঞাবংশ ফ্লাইওভার। এটা দিয়ে হচ্ছে যারা মেডিটেশন করে, যারা ধ্যান করে, ওইখানে হচ্ছে কিছু কুটির আছে, ওই কুটিরে বসে হচ্ছে ধ্যান করে। এখন আসলে ধ্যান যে একটা নির্ধারিত সময়ের মধ্যে হয়, তো এখন আপাতত ধ্যান হচ্ছে না, আমরা ওইদিকে যাচ্ছি না। তো আপনাদেরকে সেই ছোট্ট ফ্লাইওভারটা একটু দেখানোর জন্য আসা। তো আমরা এখন যাব হচ্ছে মেইন, আমাদের মূল আকর্ষণ হচ্ছে যে ঝুলন্ত ব্রিজ, সেই ঝুলন্ত ব্রিজের ওইদিকে যাব। তো যাওয়ার সময় যে সিঁড়ি, একটা ছোট্ট সিঁড়ি আছে, সেটা অনেক সুন্দর। এবং এইখানে হচ্ছে আরো কিছু বুদ্ধ মূর্তি আছে, যেখানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুরা যে আবাসিক, ওইখানে হচ্ছে ওনারা ওইখানে হচ্ছে থাকে। তো এই যে পদ্মাবিনা ঝুলন্ত ব্রিজ হচ্ছে এর পাশ দিয়ে যাইতে হয়, ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে। তো এখানে অনেক গাছগাছালি, একদম ন্যাচারালি আপনি একটা ফিল পাবেন, যেমন পাহাড়ের ফিল পাবেন। যাদের কাছে আসলে পাহাড়, তারপর হচ্ছে বন প্রিয়, তাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমরা আস্তে আস্তে সেই রাংকোট পদ্মাবিনা ঝুলন্ত ব্রিজে চলে আসছি। তো এটা হচ্ছে মেইন হচ্ছে যে ব্রিজটা, এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি। তো আমরা হেঁটে হেঁটে ব্রিজের এই পাশে চলে আসতেছি। তো এখানে আরো অনেক দর্শনার্থী
যারা হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী প্রতিদিন হচ্ছে এখানে দর্শনার্থী পাবেন, অনেক দর্শনার্থী পাবেন। এবং এরপরে ব্রিজ পার হয়ে হচ্ছে মিরাকেল গার্ডেন, যে এখানে কিছু মিরাকেল কিছু দৃশ্য আছে, এগুলো আসলেই হচ্ছে এই বাস্তবতার সাথে হচ্ছে মিলে যাচ্ছে। আপনারা একটু আসলে অবশ্যই সেই যে মিরাকেল যে সাইনবোর্ডগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন। বাস্তবতার সাথে আমার জানা মতে, আমি যতটুকু বুঝি, বাস্তবতার সাথে অনেক মিল। এবং মিরাকেল গার্ডেনটা একেবারে হচ্ছে আপনার ন্যাচারালি গাছের, এখানে অনেক বাতাস এবং অনেক গাছপালা আছে। তো এই যে মিরাকেল, এখানে প্রত্যেকটা জিনিস মানে যে প্রত্যেকটা এক একটা মিরাকেলের যে কথাগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে বাস্তবতার সাথে অনেক মিল। তো এখানে হচ্ছে কিছু আপনার যেমন এই যে বসার একটা স্থান, যে 150 ফিট যে বুদ্ধ মূর্তিটা সেটা এখনো রেডি হয় নাই, এটার কাজ চলমান আছে। তো এটা হচ্ছে ওই যে মেইন রোড, যেটা হচ্ছে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে, ওই মেইন রোডের থেকে হচ্ছে এই বুদ্ধ মূর্তিটা হচ্ছে খুব সুন্দর করে দেখা যাবে। এবং এর পাশে হচ্ছে এই যে অনেক বড় তরমুজ, অবশ্যই এটা অনেক সুন্দর। এরপরে হচ্ছে ডাব, এটা হচ্ছে অনেক বড় হচ্ছে একটা ডাব। এটা হচ্ছে এই ফুটবল খেলার মাঠটা, যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এখানে অনেক ছেলেরা ফুটবল খেলছিল। তো এটার পাশে হচ্ছে যে আশ্রমটা, এটা হচ্ছে সেই আশ্রম। এটা ছোটবেলায় যখন আমরা মন্দিরে আসতাম আর কি, তখন থেকে এই আশ্রমটা ছিল, মানে একদম শুরু থেকে। এখন একটু সুন্দর করছে, অনেক সুন্দর। তো এখন আমাদের যাত্রা হবে 100 ফিট বৌদ্ধ বিহার, উত্তর মিঠাচুরি।
তো সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমাদের চলে যাবার পালা। তো সবাই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।